এত মিষ্টি একা একা খাওয়া যায় নাকি? খেলে তো পেট ফেটে যাবে। এই এতগুলো মিষ্টি লোকনাথ একা একা খাবে? ওরে লোকনাথ, নে ভাই খেয়ে নে। এত যত্ন করে আর কে খাওয়াবে বল? তুমি নির্ভর, সব তোমাকেই খেতে হবে, এটাই নিয়ম। জানিস তো পরে নিতবর আর নিতকনের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। ও বাবা, এত মিষ্টি আমি খেতে পারবো না, খেলে তো পেট ফেটে যাবে। থালাটা থালা দেখি। না, এবার থালাটা দাও দেখি। আমি ওসব কথা শুনবো না, মানে চুপ করে বসে মিষ্টিগুলো শেষ করো দেখি। নিয়ম পালন না করলে বড়রা কিন্তু বকবে বলে দিচ্ছি। তখন কি ভালো হবে? ভেবে দেখো কথাটা। বাবা, নির্ভর হলে কি সত্যি সত্যি নিতকনিকে বিয়ে করতে হয়? আরে দূর পাগল, কে বলেছে রে? তোকে রাগাবে বলে মজা করে বলেছে। না না, খাও। খাবো? খাও দেখি। লোকনাথের মতো আমরাও যদি নির্ভর হতাম কত ভালো মিষ্টি খেতে পারতাম বলো তো। দাঁড়াও দাঁড়াও, তোমাদের জন্য আছে, আমি আনছি। সাবধানে যেও, তাড়াহুড়ো করলে বিপদ হতে পারে। আরে লেগেছে? কই, কোথায় লেগেছে? কই দেখি। দেখি রে লোকনাথ, তুই যা বললি সঙ্গে সঙ্গে ফুলে গেল যে। কি আশ্চর্য, ছেলেটা যা বলে তাই মিলে যায় দেখছি। কাল আমাকে দেখো যা বলেছিল, একটু পরেও তো তা অক্ষরে অক্ষরে ফুলে গেছিল। ঠাকুর সবার প্রতি সমান নজর দেন। ঠাকুর কখন কোন রূপে আমাদের সামনে যে ধরা দেন, তাকে ছাই আমরা বুঝতে পারি। এই নে, তোরা এটা শেষ কর, আমি অন্নপূর্ণা দিদিকে দেখে আসছি। এই ছেলে তো কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই ঠাকুরের আশীর্বাদ আছে ওর সাথে। অন্নপূর্ণা দিদি, তোমাকেই দেখতে এলাম গো। বাহ, শাড়ি গয়নাতে খুব সুন্দর লাগছে তোমাকে। দেখ, তুই যে কি বলিস না, তুই কি আজ থেকে আমাকে দেখছিস? এর আগেও তো আমাকে দেখেছিস। আয় এখানে বস তো। কিছু খেয়েছিস? হ্যাঁ গো দিদি, ওই নিতকনে এক থালা মিষ্টি এনে আমাকে সব মিষ্টি খেতে বললো, না হলে নাকি নিয়ম ভঙ্গ হবে। আচ্ছা দিদি, তুমিই বলো, কতগুলো মিষ্টি কেউ খেতে পারে? বেশ হয়েছে, তুই সবার সঙ্গে দুষ্টুমি করিস না। ছি ছি লোকনাথ, তুই আজকে একটা বাচ্চা মেয়ের কাছে হেরে গেলি। দেখেছিস আজকে কেমন জব্দ হয়েছিস তুই? অন্য এত কথা বলতে হয় আজকের দিনে? চুপ করে বস, কত লোকজন আসছে না, দেখে কি ভাববে। চুপ করে বসো। হ্যাঁ, এই শোন, এখানে কি করছো? সত্যি করে বলো তো, কি তুমি?
এর মধ্যে সত্যি মিথ্যের কি আছে? আমি তো লোকনাথ, সেই লোকনাথ। পুকুর পাড়ে তো আমাদের দেখা হলো, কত কথা হলো, এর মধ্যে তুমি ভুলে গেলে? দেখলে কি মানুষ চেনা যায় লোকনাথ? আমি আমি তোমাকে চিনেছি, তোমার দয়া মার কথাও জেনেছি, কিন্তু এখনো ঠিক তোমাকে বুঝে উঠতে পারিনি। এই দেখো, তোমার কথা কিরম ফলে গেল। জমিদার মশাই আমার কাছে খুশি হয়ে আমাকে এই বিয়ে বাড়ির তদারকের দায়িত্ব দিয়েছেন। সত্যি আমিও খুব খুশি হয়েছি। জানি না কোনো স্থায়ী কাজ পাবো কিনা, তবে এটাই বা কম কি, দুটো পয়সা হাতে এলে সংসারের একটু সুরাহ হবে। আর এই সব কিছু হয়েছে তোমার জন্য। তোমার সঙ্গে দেখা না হলে হয়তো এই কাজটাই পেতাম না। জমিদার বাবু তোমার কথায় খুশি হয়ে আমাকে এই কাজটা দিয়েছে। খুব ভালো হয়েছে, চিন্তা করো না গো। জমিদার মশাই খুব ভালো মানুষ, যোগ্য লোককে কদর করতে জানেন তিনি। কোনোভাবে তার বিশ্বাস যদি তুমি অর্জন করতে পারো, দেখবে তোমার চাকরিটা পাকা হয়ে যাবে। ওই দেখো, আমাকে ছাড়া বর নিয়ে চলে যাচ্ছে ওরা। আমি আসি, আবার পরে দেখা হবে। মা, মা চলুন না, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে না। চলুন না, চলুন। মা, মা বিয়ে মনে হয় শুরু হয়ে গেল, লোকজন তো আসতে শুরু করে দিয়েছে। মা, মা আমাদের তো কেউ চিনতে পারছে না বলুন, আমরা তো অনেকক্ষণ ধরে বাইরেই দাঁড়িয়ে আছি। মা চলুন না মা। বৃন্দা, বারবার বলেছি না, কতবার করে বলেছি, এসব কাজে অধৈর্য হলে চলে না। কাজটা তুই যেভাবে করতে চাইছিস, আমি তো সেভাবে নাও চাইতে পারি। কতবার বলবো, যেখানে এত লোকের ভিড়ে এই ধরনের কাজ করছি, একটু সাবধান হবি না? তারা আগে ছাদনা তলায় খুনিকে নিয়ে আসুক। এখন তো ওখানে বিশ্ব একা রয়েছে। এখনই যদিও মরে যায়, কেউ তো দেখতেই পাবে না, তাহলে আর মজাটা কি হলো বল? আরো লোকজন আসুক, সবার ভিড় হোক, সেই ভিড়ের মধ্যে কেউ আমাদের খুব একটা খেয়াল করবে না। তারপরে বিশ্ব আর অন্নপূর্ণা পাশাপাশি দাঁড়াবে। অন্নপূর্ণার চোখের সামনে বিশ্ব ছটফট করতে করতে মরবে। তার তো মজাই আলাদা। ওই দেখুন মা, বর নিয়ে যাচ্ছে। সব দেখছি রে বৃন্দা, শুধু এখনো সময় হয়নি, সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। ओम नमः ब्रह्मदेवाय प्रजापताय शुभ विवाह काज अर्घ संप्रदान करिष्यामि। ओम विष्णु। পুরোহিত মশাই, বিবাহ কার্য শুরু করুন। বেনি, অন্নপূর্ণা দিদি আর বিশ্বদাদাকে কি সুন্দর মানাবে, তাই না? ঠিক যেন শিব দুর্গা। আচ্ছা লোকনাথ, তুই অন্য দিদিকে এখনো অন্য দিদি কেন বলিস? এবার বৌদি বল। দাঁড়া, আগে বিয়েটা ভালো করে হতে দে, তারপর না হয় বৌদি বলবো। কি বলিস বেনি? বিয়ের মণ্ডপ থেকে ওকে কিভাবে সরিয়ে আনা যায়
এত লোকজনের সামনে তো কিছুই করা যাবে না। মাধু কি লোকনাথকে এখানে এত লোকের মাঝে মারার মতলব বাড়ছে নাকি? ধরা পড়লে গায়ের চামড়া আর আস্ত থাকবে না তো। ওং নমঃ ব্রহ্মদেবায় প্রজাপতায় শুভ বিবাহ কার্য अर्घ संप्रदान করিষ্যামি। বৈদ্যনাথ, আগে গুরুদেব। যাও অন্নপূর্ণাকে নিয়ে এস। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। দাদা চল চল। চলুন মা, এবার বোধ হয় বিয়ের কনেকে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ বৃন্দা, এতক্ষণে আমাদের যাওয়ার সময় হয়েছে। আর এই ঝুড়ি থেকে বৃশ্চিককে বের করারও সময় হয়েছে। বৈদ্যনাথ, আগে গুরুদেব। যাও অন্নপূর্ণাকে নিয়ে এস। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। দাদা চল চল। চলুন মা, এবার বোধ হয় বিয়ের কনেকে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ বৃন্দা, এতক্ষণে আমাদের যাওয়ার সময় হয়েছে। আর এই ঝুড়ি থেকে বৃশ্চিককে বের করারও সময় হয়েছে। এবার তোমরা শুভ দৃষ্টি সেরে নাও। আরে পান পাতা কেন মুখের থেকে না আমার? মেয়েকে এখানে এনে বসাও। বিশ্ব, এসো। আমাকে ওরা আর কিছুতে এবারে আটকাতে পারবে না, দেখিস। অন্নপূর্ণার জন্মছকটা ফিরিয়ে এনে লোকনাথ ভাবলো যাক, এবারে সব বিপদ কেটে গেছে, বিয়েটা বোধহয় এবার ভালোই ভালোই হবে। মূর্খ বালক লোকনাথ,
আর ওর গুরু ভগবান আচার্য। ওদের কোনো ধারণাই নেই তরিতার শক্তি সম্বন্ধে। ওরা জানেই না তরিতা কতটা বুদ্ধি ধরে। এবার ওরা বুঝতে পারবে বোন পিপির মানস কন্যা তরিতা কোনো সাধারণ মানুষ নয়। এবার দেখবে আমার ক্ষমতা। তুই শুধু এবার দেখতে থাকা আমার খেলা। কিন্তু মা, ওই লোকনাথের আসল শক্তি হলো ওই গুরুদেব ভগবান আচার্য। আর ও তো বীর মণ্ডপেই রয়েছে। ওকে যদি না সরাতে পারি, আর ও যদি আমাদের সব ফন্দি ফিকির জানতে পেরে যায়, সিদ্ধ পুরুষ উনি, ধ্যানেই সব জানতে পেরে যাবে। মা মা, এবারও যদি আমরা ধরা পড়ে যাই? চিন্তা করিস না বৃন্দা, সে সুযোগও তো আর পাবে না। ওর সামনেই আমি বিশ্বনাথের প্রাণ নেব, আর বসে বসে দেখা ছাড়া ওর আর কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু না। বৈদ্যনাথ। হ্যাঁ গুরুদেব। বেশ, সম্প্রদান কার্য শুরু করো। রাম, দুই আত্মার মিলন হোক। কিন্তু মা, আমার তো ভয় ওই লোকনাথকে নিয়েও। ও তো ওখানে আঠার মতন বসে আছে। মা, ওকে আপনি সরাবেন কি করে? মা, ওকে না সরালে আমি আমার মনে কিছুতেই বল পাচ্ছি না। বৃন্দা, তুই কখনো কখনো শুধু শুধু বড্ড বেশি চিন্তা করিস। ভাবিস না ওই লোকনাথকে আজ আমি কিচ্ছু করতে দেব না। কিন্তু মা, আপনি তো জানেন লোকনাথ কিন্তু সাধারণ বালক নয়। ও যদি কোনো কিছুর একবার ইঙ্গিত পায়, আমাদের কিন্তু আর রক্ষে নেই। মা মা, যে করেই হোক আপনি লোকনাথকে ওখান থেকে সরান, না হলে কিন্তু আমাদের সব ফন্দি বানচাল হয়ে যাবে। লোকনাথ, মা ঠাকুরন তোমাকে ডাকছেন। আমাকে? কেন? কেশব দাদাবাবুর মনে হয় খুব শরীর খারাপ। কেশবের শরীর খারাপ? ঠিক আছে, আমি যাচ্ছি।